দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষা নজরে রেখে আজ আমরা বাংলা থেকে ইংরাজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তাদের জন্য আমার একটা অপর ইউটিউব চ্যানেল আছে যার নাম বেঙ্গলি ম্যান, সেটা সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের এটা 4 নম্বর ট্রান্সলেশন। এর আগে 3টে ট্রান্সলেশন আমি দেখিয়েছি। যারা আগের ভিডিওগুলো দেখেছো আমি বলার চেষ্টা করেছি যে প্যাসেজটা যখন পড়বে তখন প্যাসেজ থেকে মূল ভাবটা বোঝার চেষ্টা করবে। কি সেন্সে বক্তব্য রাখা হচ্ছে সেটা যদি ধরতে না পারো তাহলে কিন্তু ট্রান্সলেশন ভুল হবে। তাই প্রথমে প্যাসেজটা পড়ে কি বক্তব্য সেটা কিভাবে ইংরেজিতে এক্সপ্রেস করা যায় সেটা বুঝতে হবে। কেন এমন কিছু বাংলা ওয়ার্ড আছে যেগুলো ইংলিশে ট্রান্সলেট করতে গেলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। তাই সেই মানেটাকে যেটা প্যাসেজের মধ্যে দেওয়া আছে সেটাকে ভালো করে বুঝে আমি যদি নিজের মতো করে যে সেন্টেন্সটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব মনে হচ্ছে, পারবো মনে হচ্ছে, আমি সেইভাবে যদি বানিয়ে নিই তাহলেই কিন্তু সুবিধে হবে। কিন্তু প্যাসেজটাকে একবার দুবার পড়তে হবে। দেখো যে প্যাসেজটা দেওয়া আছে সেটা বলা হয়েছে, কাল থেকে খাসনি, বলিস কি কেষ্ট। কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন, তাহার পর 2 চোখ জলে পূর্ণ হইয়া গেল। কেষ্টর হাত ধরিয়া টানিয়া আর একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া বলিল, কাল রাত্রিরে কেন এলি নে। কেষ্ট চুপ করিয়া রহিল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। দেখো এখানে দুটো চরিত্রের কথা আমরা দেখতে পাচ্ছি, হেমাঙ্গিনী এবং কেষ্ট। যখন পড়ছি তখন মনে হচ্ছে যে কেষ্ট আগের দিনকে খায়নি বা আগের দিন থেকে খায়নি। এবার যখন এই কথাটা হেমাঙ্গিনী শোনে কেষ্টর কাছ থেকে, যে কেষ্ট নিশ্চয়ই বলেছিল যে আমি কিন্তু কাল থেকে খাইনি, হেমাঙ্গিনী তখন এই কথাটা শুনে কষ্টে তার চোখ দিয়ে জল ভর্তি হয়ে গেল। তখন কি করছে, তখন কেষ্টকে হাত ধরে টেনে তার নিজের পাশে বসিয়ে বলল, কাল থেকে খাসনি তো কালকে রাত্রি আমার কাছে এলি না কেন। এই কথা শুনে কেষ্ট কিছুক্ষণ চুপ করে রইল। তখন হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছলেন। চোখ মুছল মানে কি, জলে চোখটা ভরে গেছিল, চোখের জলটা তিনি মুছলেন। মুছে নিয়ে বললেন যে আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। তার মানে আমরা বুঝতে পারছি এই যে চরিত্রটা আছে কেষ্ট, তার মা মৃত। তার মা নেই বলেই হয়তো অনেক কষ্টে তার দিন কাটছে এবং সেই জন্যই তাকে কেউ খাওয়ার কথা বলেনি। প্রথম যে সেন্টেন্সটা আছে, কাল থেকে খাসনি, বলিস কি কেষ্ট। কাল থেকে খাসনি, দেখো দুটোও হতে পারে। আমি যদি প্যাসেজটা ভালোভাবে না পড়ি, কাল থেকে খাসনি মানে আমার খেতে ইচ্ছা করছিল তাই আমি খাইনি, খেতে ইচ্ছা করছিল না তাই আমি খাইনি। কিন্তু কাল থেকে খাসনি বললে এটাও তো হয় যে আমি কোনো রকম খাবার পাইনি তাই খাইনি। কেষ্টর ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে, কাল থেকে কেষ্ট যখন খাইনি তার মানে আমি ধরে নেব প্যাসেজটা পড়ার পরে যে কালকে কেষ্ট খেতে পাইনি, খেতে পারেনি না। দুটোর ক্ষেত্রে কিন্তু ইংরাজি আলাদা হবে। চলো আমরা লাইন বাই লাইন এবারে ট্রান্সলেট করার চেষ্টা করি। তাহলে প্রথমে যে সেন্টেন্সটা আমরা পড়লাম, কাল থেকে খাসনি, আশ্চর্য চিহ্ন আছে দেখো, বলিস কি কেষ্ট, তার মানে কেষ্ট বলল যে আমি কাল থেকে খাইনি। এই কথাটা শুনে হেমাঙ্গিনী খুব শকড হলো এবং সে বলল, কি তুই কাল থেকে খাসনি, প্রশ্ন জিজ্ঞাসা করছে না। হেমাঙ্গিনী আশ্চর্য হয়ে গেছে, এই যে একটা ছেলে, সেই ছেলেটা কাল থেকে খায়নি, এটা শুনে হেমাঙ্গিনী মায়ের মন, সে তখন বলল যে তুই কাল থেকে খাসনি। এখানে প্রশ্নচিহ্ন আছে, তার মানে তুমি যে প্রশ্নচিহ্ন বসাবি তার কিন্তু মানে নেই। আবার এটাও ঠিক, এটা হেমাঙ্গিনীর একটা বক্তব্য, মানে এটা ডাইরেক্ট স্পিচ, তার মানে আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই কথাটাকে রাখতে পারি। বোঝা গেছে? এখানে প্রশ্নচিহ্ন আছে মানেই যে আমি প্রশ্ন করব তা নয়। থিমটা শুনে যেটা মনে হচ্ছে
যে কেষ্ট যখন ওকে বলল যে আমি খাইনি, তখন ওর মনে একটা প্রতিক্রিয়া হলো, কি তুই কাল থেকে খাসনি? এটা কিন্তু আশ্চর্য হয়ে গেছে, তুমি জিজ্ঞাসা চিহ্ন নাও দিতে পারো। এবার একটা ব্যাপার আছে, কাল থেকে খাইনি মানে, আমি প্রথমেই বললাম কাল থেকে খাইনি মানে দুটো হয়, আমি খাবার পাইনি, অথবা খাবার ছিল কিন্তু আমি খেতে পারিনি, শরীরটা ভালো ছিল না, খেতে পারিনি। কিন্তু এক্ষেত্রে আমার যেটা পড়ে মনে হচ্ছে যে কেষ্ট খাবার পায়নি, তাই খেতে পারেনি। দেখো, অ্যাট এ গ্লান্স প্রশ্নটা দেখে আমি যদি এই সেন্টেন্সটাকে লিখি, কাল থেকে খাইনি, আমি যদি বলি যে কেষ্ট কাল থেকে তুই কিছু খাসনি, কাল থেকে তুই খেয়েছিস, আমাদের প্রথমে মনে হতে পারে যে এরকম ধরনের একটা কিছু হতে পারে, ইউ হ্যাভ নট ইটেন। ইউ হ্যাভ নট ইটেন মানে তুমি কিছু খাওনি। এনিথিং, তুমি কিচ্ছু খাওনি। সিন্স ইয়েস্টারডে, সিন্স ইয়েস্টারডে। যদি তোমাদের পড়ে মনে হয় যে হ্যাঁ এইটা ইংলিশ হবে, তাহলে খুব ভুল হচ্ছে। ইউ হ্যাভ নট ইটেন এনিথিং সিন্স ইয়েস্টারডে মানেও কিন্তু তুই কাল থেকে কিছু খাসনি। কিন্তু এই সেন্টেন্সটা তুমি তখনই অ্যাপ্লাই করবে যদি তার কাছে খাবার ছিল অথচ সে খায়নি, শরীরটা ভালো না থাকার দরুন, তাহলে এই সেন্টেন্সটা রাইট, ইউ হ্যাভ নট ইটেন এনিথিং সিন্স ইয়েস্টারডে। কিন্তু আমরা প্যাসেজটা পড়ে বুঝতে পারছি যে তার কাছে খাবার ছিল না তাই সে খায়নি, তার কাছে খাবার ছিল না তাই খায়নি। তাই আমি বলবো ইউ হ্যাভ হ্যাড নাথিং, তোমার কাছে কিছু ছিল না। ইউ হ্যাভ তোমার ছিল, ইউ হ্যাভ হ্যাড তোমার কাছে ছিল না, নাথিং, ইউ হ্যাভ হ্যাড নাথিং টু ইট, তোমার কাছে খাবার কিচ্ছু ছিল না সিন্স ইয়েস্টারডে। এবার যেহেতু আশ্চর্য হয়েছে, তাহলে সেন্টেন্সটাকে আমরা এইভাবে ফর্ম করতে পারি, কি কি বললি কেষ্ট, হোয়াট। যেহেতু কথা হেমাঙ্গিনী, তাই এখানে ডাবল ইনভার্টেড কমা তুমি দিতে পারো। কি কাল থেকে তুই কিছু খাসনি, ইউ হ্যাভ হ্যাড মানে তোমার কাছে ছিল না, ইউ হ্যাভ হ্যাড নাথিং অর্থাৎ তোর কাছে কিছু ছিল না, টু ইট তা খাবার মতো কিচ্ছু ছিল না, সিন্স ইয়েস্টারডে। কমা দিলে, এবার এখানে কেষ্টকে যেহেতু বলেছিল কমা দিলে কেষ্ট বলে ডবল ইনভার্টেড কমা শেষ কর। দেখো প্রশ্ন চিহ্ন ছিল, আমি প্রশ্ন চিহ্ন দিলাম না, আশ্চর্য চিহ্ন দিলাম কেন, সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে হেমাঙ্গিনী প্রচুর আশ্চর্য হয়েছিল যে একটা ছেলে কাল থেকে খেতে পায়নি, মিন্স তার কাছে খাবার ছিল না। যেহেতু খাবার ছিল না, তাই ইউ হ্যাভ হ্যাড নাথিং টু ইট, ইউ হ্যাভ হ্যাড মানে তোমার আছে। এবার দেখো, এই যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে বলে আমি এটা প্রেজেন্ট টেন্সে লিখলাম, যদিও পুরো ঘটনাটা পাস্ট টেন্সে। ডাবল ইনভার্টেড কমার মধ্যে যখন লিখেছি, এটাকে যখন ন্যারেশান চেঞ্জ করবে তখন এটা পাস্টে কনভার্ট হয়ে যাবে। তাই আমরা ইউ হ্যাভ হ্যাড নাথিং টু ইট সিন্স ইয়েস্টারডে কেষ্ট, কেষ্ট তোর কাছে কাল থেকে খাবার কিছু ছিল না। এই সেন্টেন্সটা কিন্তু এইভাবে কনভার্ট করা গেল, বোঝা গেছে। পরের সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স ছিল, কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন, তাহার পর 2 চোখ জলে পূর্ণ হইয়া গেল। তাহার পর 2 চোখ জলে পূর্ণ হয়ে গেল মানে তারপর আমি এখানে বলতে পারি তারপর তার 2 চোখ জলে পূর্ণ হয়ে গেল। তাহলে কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন এবং তাহার পর তার 2 চোখ জলে পূর্ণ হইয়া গেল। একই জিনিস আমি আমার লেখার সুবিধের জন্য এইগুলোকে অ্যাড করতেই পারি। তাহলে কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন, প্রথমে এই সেন্টেন্সটা দেখব, কার সম্বন্ধে কথা বলা হচ্ছে, হেমাঙ্গিনীর সম্বন্ধে কথা বলা হচ্ছিল। তাহলে হেমাঙ্গিনী যেহেতু সাবজেক্ট, আমি তাহলে সাবজেক্টকে প্রথমে বসাবো, হেমাঙ্গিনী। স্থির হইয়া রহিলেন, স্টুড, স্টিল হয়েছে। হেমাঙ্গিনী স্টুল, হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন কিছুক্ষণ পর্যন্ত, ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ পর্যন্ত, ফর এ হোয়াইল। হেমাঙ্গিনী কিছুক্ষণ স্থির হইয়া রহিলেন এবং অ্যান্ড তাহার পর, অ্যান্ড তাহার পর দেওয়া আছে, তুমি তারপরে দিতে পারো দেন, অ্যান্ড দেন দিতে পারো তাহার পর, তার 2 চোখ জলে পূর্ণ হইয়া গেল। দেখো
কি সম্বন্ধে কথা বলা হচ্ছে? চোখটা জলে পূর্ণ হয়ে গেছে, তার দুই চোখ, হার আইস পূর্ণ হয়ে গেল। কারুর কথা শুনে পূর্ণ হয়ে গেছে, তাই তুমি এটা প্যাসিভ ভয়েস করবে, হার আইস ওয়্যার ফিল্ড। ফিল মানে পূর্ণ হয়ে যাওয়া, ওয়্যার ফিল্ড মানে পূর্ণ হয়ে গেছিল। কি দিয়ে? উইথ টিয়ার্স, চোখের জল। হয়েছে? তাহলে হেমাঙ্গিনী স্টুড স্টিল ফর এ হোয়াইল, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, অ্যান্ড দেন তারপরে হার আইস ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স, তার চোখ জলে পূর্ণ হইয়া গেল। পরের সেন্টেন্সটা ছিল, কেষ্টর হাত ধরিয়া টানিয়া আর একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া বলিল, কাল রাত্রিরে কেন এলিনে? দেখো এই যে জিনিসটা কাল রাত্রে কেন এলিনে, এটা কিন্তু তুমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে পারো। কেন? এটা হেমাঙ্গিনীর বক্তব্য, কেষ্টকে বলছে তুই যখন খেতেই পাসনি কাল থেকে, কালকে রাত্রে তুই এলি না কেন? তাহলে এটা আমি দিতে পারি, নাও দিতে পারি। তুমি যদি লেখা সেইভাবে লিখতে পারো অবশ্যই নাও দিতে পারো, কিন্তু বক্তব্য যদি ভালো করে পড়ো তাতে করে মনে হচ্ছে যে এইটা হেমাঙ্গিনীর বক্তব্য, ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখলে সুবিধে হয়। দেখো এই সেন্টেন্সটা খুব বড় সেন্টেন্স, কেটে কেটে ভাবো জিনিসটাকে যে কি হতে পারে। আমি যদি এইভাবে ভাবি যে কেষ্টর হাত ধরল, সে তাকে তার কাছে নিয়ে এলো, তার পাশে বসালো এবং সব কিছু শুনলো, তারপরে বলল যে কাল রাত্রিরে কেন এলি না। আমি এই সেন্টেন্সটাকে এইভাবে না ভাবলে ছোট ছোট করে তুমি লিখতে গেলে সমস্যায় পড়তে পারো। কি বললাম? প্রথমে বলেছিলাম যে কেষ্টর হাতটা প্রথমে ধরল, কেষ্টর হাতটা ধরে সে মানে কি? হেমাঙ্গিনী। আমি এখানে হেমাঙ্গিনী কথাটা লিখবো না, তার কারণ হেমাঙ্গিনীকে আমি আগে লিখেছি। বারবার হেমাঙ্গিনী না লিখে আমি এখানে লিখবো, প্রোনাউন দেবো সে। হয়েছে? তাহলে কেষ্টর হাত ধরিয়া সে, তাহলে কেষ্টর হাত ধরলো মানে কি? ধরা ইংরেজি হচ্ছে হোল্ড, হোল্ডিং। যাই ইয়া জাতীয় কিছু আসবে ভাববে আইএনজি আসবে, যেমন টানিয়া, দেখো বসাইয়া, শুনিয়া, এই জাতীয় আছে, তুমি সব আইএনজি অ্যাড করতে করতে যাও। হোল্ডিং মানে ধরিয়া। কি ধরলো? দ্য হ্যান্ড, হোল্ডিং দ্য হ্যান্ড। কার? অফ কেষ্ট। হোল্ডিং দ্য হ্যান্ড অফ কেষ্ট মানে কেষ্টর হাত ধরিয়া, কমা, কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? সে, তার সম্বন্ধে। তা সে টানলো, হেমাঙ্গিনী, সে টেনে কাছে নিয়ে এলো। টানলো, ড্র, তার পাস্ট টেন্স ড্রিউ। সি ড্রিউ, কাকে টানলো? প্রশ্ন করো কাকে টানলো? হিম মানে কেষ্টকে। সি ড্রিউ হিম, তাকে টানলো। কোথায়? ক্লোজ টু হার, তার কাছে। ক্লোজ টু হার, তার কাছে টানলো, কমাও, তাকে বসালো। মেড হিম সিট মানে তাকে বসালো। সে বসলো না, তাকে বসালো। কেউ বসালো বলে তাকে বললো মেড হিম সিট, তাকে বসালো। কোথায় বসালো? বিসাইড হার, তার পাশে। বিসাইড হার, তার পাশে বসালো। এখানে ছিল দেখবে আর একবার দেওয়া আছে, তাই ওয়ান্স এগেন। কমা দাও। তারপর বলেছিল একটি একটি করিয়া সব কথা শুনিল, তার মানে আমি বলবো যে সব কথা শুনলো। একটি একটি করিয়া তুমি যে সেন্টেন্সটাকে করার চেষ্টা করো যে একটি একটি করিয়া, আমাকে একটি একটি ইংলিশ কী হবে, এরকম কিছু না। এই লাইনটা যখন আমি লিখছি যে হাত ধরে টেনে তার কাছে বসিয়ে সে সব কিছু শুনলো, সব কিছু যখন শুনলো তার মানে একটা একটা করে বললে তবেই আমি সব কিছু শুনতে পাবো। তোমাকে যখন বলছে সব কিছু শুনলো, আমাদের যখন ইংরেজি করব যে সব কিছু শুনে নিয়েছে, তার মানে আমি বলবো যে একটা একটা করে সব জিনিসই সে বলেছে, সেটাই গিয়ে বাংলাটা হয় যে সব কিছু শুনলো। তাহলে আমি এখানে বলতে পারি হার্ড এভরিথিং, হার্ড এভরিথিং মানে সব কিছু শুনল। হয়েছে? এবং তারপরে বলল, সব কিছু শোনার পর দেন সেড, তারপরে কি বলল? এইখানে কমা দিয়ে তুমি ডাবল ইনভার্টেড কমা দাও। কাল রাত্রিরে কেন এলিনে? ওয়াই, কেন এলিনে? দেখো তুই এলি, ইউ কেম, তুই, আমি যদি পাস্ট টেন্সে করি ইউ কেম, এটাকেই যাই তুমি নেগেটিভে করতে পারবে তখন ইউ ডিড নট কাম। ইউ কেম আছে,
তুই আসিস নি, যদি আমি পাস্ট টেন্সে করি কেন, তুই আসিস নি যদি করি, তাহলে এইখানে ইউ ডিড নট কাম করবে, কেন এইটা হয়ে যাবে তখন। দেখো এটা সাবজেক্ট আছে, এটা ভি টু আছে, সাবজেক্টের পর ভি টু যদি পজিটিভ সেন্টেন্সে থাকে, একে যদি নেগেটিভ করতে চাও তাহলে একটা ডিড নট নিয়ে আসবে এবং ভার্বটাকে ওয়ান ফর্ম নিয়ে আসবে, অর্থাৎ ইউ ডিড নট কাম মানে তুই আসিসনি। এবার প্রশ্ন করছি কেন তুই আসিনি, হোয়াই ডিড ইউ নট কাম, হোয়াই ডিড ইউ নট কাম, তুই আসিসনি কোথায়, টু মি আমার কাছে, কখন, লাস্ট নাইট। বোঝা গেছে, ডাবল ইনভার্টেড কমা শেষ করে দাও। তাহলে হোয়াই ডিড ইউ নট কাম টু মি লাস্ট নাইট, তুই আমার কাছে কালকে রাত্রিরে কেন আসিসনি। বোঝা গেছে। পরের সেন্টেন্স দেওয়া আছে কেষ্ট চুপ করিয়া রহিল, কেষ্ট রহিল রিমেন্ড, পাস্ট টেন্সে করবে সব, রিমেন্ড মানে থাকা, রিমেন্ড মানে রইল, কি রইল, সাইলেন্ট মানে চুপ, SILENT। তাহলে কেষ্ট রিমেন্ড সাইলেন্ট। লাস্ট সেন্টেন্স ছিল হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। এই যে চোখ মুছলো মানে চোখের জল মুছলো, এবং বলল মানে হেমাঙ্গিনী আঁচলে চোখের জল মুছলো এবং বলল, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। তাহলে আমি যদি বলি হেমাঙ্গিনী আঁচলে চোখের জল মুছলো, এই পর্যন্ত যদি আমি করি তাহলে সাবজেক্ট হচ্ছে হেমাঙ্গিনী, হেমাঙ্গিনী পুছলো ওয়াইপড, ওয়াইপ মানে পোঁছা, পাস্ট টেন্স ওয়াইপড, কি পুছলো, তার চোখের জল, হার টিয়ার্স। হয়েছে, কি দিয়ে, আঁচল দিয়ে। দেখো আঁচল ইংলিশ করবে উইথ দ্য বর্ডার অফ হার শাড়ি। বোঝা গেছে, শাড়ির বর্ডার যেটাকে আমরা আঁচল বলি, আঁচল ইংরেজি খুঁজতে যেও না। হেমাঙ্গিনী ওয়াইপড হার টিয়ার্স উইথ দ্য বর্ডার অফ হার শাড়ি, তার শাড়ির বর্ডার দিয়ে অর্থাৎ আঁচল দিয়ে চোখের জল মুছলো এবং বলল, অ্যান্ড সেইড। দেখো এইটা আবার এই যে এই কথাটা হেমাঙ্গিনীর, তাই তুমি এটাকে এইভাবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে পারো। আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি, মনে করবি। এখানে যেহেতু কেষ্টকে বলছে তাই কেষ্টর কথাটা না লিখে তুমি সাবজেক্ট না লিখে তুমি একবারে ভার্ব থেকে শুরু করো, মনে করবি, লুক আপন, আমাকে, কাকে। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা ইউজ করি, সাবজেক্টটাকে দেবে না, কেষ্টকেই বলছে, তাই ভার্ব দিয়ে তারপর আমি লিখছি কি, আমাকে, কাকে, কেন ভার্বের পর আমরা কাকে দিয়ে এবং কি দিয়ে প্রশ্ন করি, লুক আপন মি, আমাকে মনে করবি, কি মনে করবি। দেখো কাকে দিয়ে প্রশ্নের উত্তর প্রথমে বসে, তারপর কি দিয়ে প্রশ্নের উত্তর বসে। লুক আপন মনে করবি কাকে, আমাকে, কি মনে করবি, অ্যাজ ইয়োর ডেড মাদার, অ্যাজ ইয়োর ডেড মাদার, তোর মৃত মা হিসেবে মনে করবি আজ থেকে, ফ্রম টুডে দিয়ে ডাবল ইনভার্টেড কমা শেষ করে দাও। হেমাঙ্গিনী ওয়াইপড হার টিয়ার্স উইথ দ্য বর্ডার অফ হার শাড়ি অ্যান্ড সেইড, লুক আপন মি অ্যাজ ইয়োর ডেড মাদার ফ্রম টুডে। বোঝা গেছে। তাহলে ফাইনাল ট্রান্সলেশনটা তোমাদের সামনে রয়েছে, এটাকে একবার দেখে নিও। আমি বলছি এটাকে পড়ো, দেখলে কীভাবে করা গেল। আবার তোমরা এটাকে নিজে লেখো, তারপর মেলাও। হুবহু লিখতে হবে তার মানে কোথাও নেই। আমি শুধুমাত্র তোমাদের এই ক্লাসটা করার উদ্দেশ্য কিভাবে ধরতে হয় জিনিসটা, কিভাবে বুঝতে হয় সেটাই আমি বলছি। আমি যে লেখাটা দিচ্ছি সেটাই তুমি মুখস্থ করবে, এটাই পরীক্ষায় আসবে, একদমই ভাববে না। যেটা করাচ্ছি এটা পরীক্ষায় আসবে ভেবে আমি করাচ্ছি না, যেগুলো এসছে সেইগুলো কিভাবে লিখতে হতো আমি শুধুমাত্র সেটা তোমাদের জানাতে পারি। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশন ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।